আমরা একটি বিষয় আপনাদেরকে অবগত করার জন্য আজকের আয়োজন করেছি। গতকাল রাতে জনৈক সোহেল সরকার নামে একজন ভিকটিম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের কাছে আসেন। এসে উনি ঘটনার বর্ণনা করেন যে উনি প্রাণ আরএফএল গ্রুপে মার্কেটিংয়ে উনি কর্মরত আছেন। উনি যখন অফিস শেষ করে ওনার বাসা হচ্ছে আপনার আব্বরখানা বড়বাজার এলাকায়। উনি যখন অফিস শেষ করে যাচ্ছিলেন তখন এই দাদিপাড়া রাস্তার মুখে ওনাকে ডেকে নিয়ে দাদিপাড়া একটি লালবাদিবাস নামে একটি ভবনে তাকে নিয়ে যায়। ওখানে নিয়ে যে 10 জনকে আমরা আটক করেছি বা গ্রেফতার করেছি তারা তাকে নির্যাতন করে তার কাছ থেকে তারা বিকাশ নাম্বারের যে মোবাইলে যে বিকাশ নাম্বার ছিল সেই বিকাশ নাম্বার প্রিন্ট কোড নিয়ে টাকাগুলো ট্রান্সফার করে এবং তার কাছ থেকে তারা 50,000 টাকা দাবি করে। সেই টাকা দাবি পূরণ না হওয়ার কারণে তারা তাকে নির্মমভাবে নির্যাতন করে। তাদের হাতে কেটি ছিল, চাকু ছিল, লোহার হুইল বা আমরা যেটা বলি সেটা ছিল। নির্যাতন করে এক পর্যায়ে সে ওখান থেকে থানায় আসে। থানায় আসার পরে যখন বর্ণনা করার পরে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের নির্দেশে বন্দ্যোপাধ্যায় ফাঁড়ি আইসি সহ আমাদের একাধিক টিম ওই ঘটনাস্থলে ভিকটিমকে নিয়ে গমন করার পরে ওই নাজবান্দিবাসে গিয়ে ওখানে আমাদের টিম দেখতে পাই আরেকজন প্রবাসী জনৈক প্রবাসী জাহিদ হোসেন নামে একজন। ওনাকে তারা ঠিক একইভাবে আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য তাকে তারা চাপ দিতে চেষ্টা করছে। তখন টিম উভয় ভিকটিমকে উদ্ধার করে এবং এই 10 জনকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম। তারা যে অস্ত্র দিয়ে তাদেরকে ভয় দেখিয়েছিল দেশীয় চাকু, কেচি, লোহার উৎস সেগুলো উদ্ধার করা হয় এবং 2 ভিকটিমের যে 2টি মোবাইল ছিল যেটি তারা ছিনিয়ে নিয়ে যায় সেই মোবাইল দুটো উদ্ধার করে। পাশাপাশি আসামিদের হেফাজত থেকেও আরও 8টি মোবাইল উদ্ধার করা হয়। তারা তাদের বিকাশ নাম্বারে যে সকল নাম্বারে তারা ট্রানজ্যাকশন করেছে আমরা প্রতিটি নাম্বারে আমরা নিয়েছি। আমরা সেগুলো স্টেটমেন্ট নিয়ে এই টাকাগুলা ওই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যদি যায় এই লিঙ্কের সাথে যারা জড়িত আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ভিকটিম সোহেল সরকার বাদী হয়ে উনি কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করেছেন। কোতোয়ালি থানা মামলার নাম্বার 18। এই মামলায় 10 জন এজাহার নামে আসামি এবং হচ্ছে আপনার অজ্ঞাতনামা 4-5 জন আসামি রয়েছে। একই ঘটনায় ওই ভিকটিমের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে এবং আমরা তাকে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে প্রবাসী ভিকটিম দিয়ে তাকে আমরা নিয়ে আসবো। আমরা ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জড়িত অন্যান্য যারা রয়েছে 4-5 জন আমরা তাদেরকে আমরা শনাক্ত করবো, আমরা আইনের আওতায় দিয়ে আসবো। ধন্যবাদ। আসামিরা সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, তবে কিছু তথ্য আমরা পেয়েছি, আমরা সেগুলো যাচাই করছি। একজন ব্যক্তির ব্যাপারে আমাদের তথ্য আমাদের কাছে রয়েছে। বিগত দিনে বেশ কয়েকটা সিসিটিভি ফুটেজ ছিনতাইয়ের ভাইরাল হয়েছে। এইসব ঘটনার ক্ষেত্রে ওদের কোনো সম্পৃক্ততা আছে? আমরা সিসিটিভি ফুটেজ যেগুলো ভাইরাল হয়েছে তাদেরকে কিন্তু আমরা আলাদা দলীয় পরিচয় বা রাজনীতি পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধীর পরিচয় অপরাধী হিসাবে বিবেচনা করা হবে। নতুন সরকার গঠনের পর আমরা দেখছি যে চুরি, ছিনতাই এগুলো কিন্তু মানে উদ্দেশ্যজনকভাবে বাড়ছে কিনা, আপনারা কি মনে করেন? না, উদ্দেশ্যমূলকভাবে চুরি ছিনতাই বাড়ার সুযোগ নেই। যেহেতু রমজান ঈদ সমাগত এইসব আছে তাদের বিষয়ে কি আপনারা কোনো স্পেশাল নজরদারি রাখছেন কিনা না বা ভাই সামনে তো নড়ই না, আস্তে 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 যাও। একটু ফাঁক করেন, ফাঁক রাখেন, একটু গ্যাপ রাখো, একটু গ্যাপ রাখেন।
হ্যাঁ সব মোবাইল